হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো চলো আর আমার মুখের অবস্থা দেখো, এর জন্যই তোমাদের সঙ্গে কতদিন আমি ভিডিও দিতে পারিনি। পুরো স্পট পড়ে গেছে, দেখো তেল ছিটে এসেছিলো অ্যাকচুয়ালি রান্না করতে গিয়ে আমার মুখের মধ্যে। মুখে আর কোনো জায়গা বাদ নেই। এত সুন্দর তোবড়া নিয়ে তো আর ভিডিও করা যেত না, এখন হালকা দাগগুলো আছে, তাই শুধু ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। সো দেখো আমি বসে পড়েছি, আমার এই যে জামা কাপড় পরে পরে এই কদিন রেখে দিয়েছি, এগুলো আর ধুইনি। তো এগুলোকে আমি এখন ভিজিয়ে আসি, তারপরে আরও অনেক কাজ আছে, সবটা তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো আমার মার সুতো চলে এসছে আমার সঙ্গে। এই সুতোগুলো দিয়ে আমার মা কী করে সেটাও তোমাদের সঙ্গে আমি দেখাবো আজকে, ঠিক আছে? তো চলো এখন এই জামা কাপড়গুলো ভেজাবো, ভিজিয়ে তারপরে আর অনেক কাজ আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমার মা এত কিছু ধুয়ে দিয়েছে, আমার মা এত কিছু ধুয়ে ফেলেছে এখনো পর্যন্ত, এখন আমারই কাজগুলো বাকি। চলো ওইদিকে আমার মা কিছু বুনছে, দেখো। চলো দেখো কতগুলো জামা কাপড়, আমি এখন এতগুলো জামা কাপড় ধোবো। মা বড় গাবলাটা কই দাও, এতগুলো ছোটো গাবলা ভিজানো যাবে না তো। তো চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের গাছের কলার মোচা ধরেছে, মোচাটা কত বড় হয়েছে দেখবে। দেখো জাস্ট দেখো কতটা বড় হয়ে গেছে এই মোচাটা, এটা বিশাল বড় হয়। তোমরা হয়তো দেখে বুঝছো না যে কতটা বড়, এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড় হয়ে গেছে এই মোচাটা। তো এটা থেকে যখন কলা বেরোবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমার মা ওইদিকে কিছু বুনেছে, কী কী গাছ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাই। আমার মা গাবলাটা বের করে দিতে আমাকে। চলো ফার্স্ট অফ অল এদিকে দেখো কতগুলো সুপারির চারা হয়েছে, সুপারিগুলো যে পড়তো সেটার থেকেই আমার মা বুনে রেখেছিল, তার জন্য। আর এটা হচ্ছে হলুদ গাছ, এই দেখো জানি না এখানে কি বুনেছে, কত কিছু হয়েছে। এখানে লাউ গাছ বুনেছে, এই গাছটা অনেক ভালো, এই পাতাটা খেলে না খালি পেটে অনেক ভালো, কি বলে পাথর চাটা। এখানে কিছু বুনেছে, জানি না কি বুনেছে। এইদিকে কী কী গাছ হয়েছে, কেউ কি দেখে চিনতে পারছো? দেখো জানি না এগুলো কি গাছ। দেখো ওই যে ধুন্দলগুলো, ওগুলো হয়েছিল আগে আরে ওই ধুন্দলগুলো যে দেখলে ওটার থেকে অনেক ছোবা হবে। আর এই দেখো আমাদের গাছের কুয়াশ হবে, ওই বড় কুয়াশগুলো দেখা, এই দেখো কুয়াশ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এই দেখো কই কুয়াশ গাছে অনেক ফুল হয়েছে, এবার অনেক কুয়াশ হবে আমাদের। আর এটা কি সুপারি গাছ, তোমরা কি কেউ জানো? আরও একদমই পেয়ারা গাছের মধ্যে কুয়াশ গাছটা এত বেশি হয়ে গেছে, ওখানে অনেক কুয়াশ ধরেছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখো এইবার কুয়াশ আমাদের অনেক কুয়াশ হবে না মা এবার আমাদের। এই যে কচু গাছগুলা কই? কচু গাছ বুনবা তুমি? এতগুলা কচু গাছ আমি দিলাম যেতে রাখি। ও আমার মা কচু গাছ নিয়ে এসছে, কচুর চাষও করবে এবার আমাদের বাড়িতে। আরও কী কী যে বুনবে আমার মা। মা ওইদিকে কী বুনছো তুমি? ছোটো ছোটো গাছ হয়েছে যে ধইনা গাছ। ও ওটা আমি যেটা চিনতে পারলাম না, সেটা আমার মা বুনেছে। ওই যে ধইনা গাছ যে হয়, মানে ধনে পাতা যেটা হবে সেটা। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো 1 মিনিট আমি ওই পাশ দিয়ে যাবো। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো পেঁপে গাছে কত পেঁপে ধরেছে, দেখেছো? আজকে এই পেঁপেটা পেরে নিয়ে যাব, আজকে না কালকে পারবো, এটা কালকে খাবো। দেখো নিচে ছোট ছোট পেঁপেও পড়ে গেছে কত। চলো ভাই যাইবা, এই জঙ্গলে সাপ টাপ থাকতেও পারে, না থাকার তো আর কিছু নাই। ও ভাই লঙ্কা দেবো, ফুল নিবা? চলো আমি এখন আমার মার জন্য এই ফুলগুলো নিয়ে যাব। তার আগে কত ফুল, অ্যাকচুয়ালি এই ফুলটা কি জানো, যেটার মধ্যে এই যে এই ছোটো ইয়েটা বেরোয় শীষটা, সেটা দিয়েই পুজো দেওয়া যায়। এটা যেমন বেরোয়নি তাই এটা আমরা পুজো দিই না, ছোটোর থেকে এটাই জেনে এসেছি, জানি না কেন। দেখো কত ফুল,
চলো আর তুলবো না, এই কটাতেই হয়ে যাবে। তো গাইস, তোমরা কি কেউ এমন কুয়া দেখেছো? আমাদের বাড়িতে এমন কুয়াই, কারণ যেহেতু আমরা গ্রামের বাড়ি তোমরা জানোই। চলো এখানে আমি জল খাবো এবার। এখন আমি জামা কাপড়গুলো ভেজাবো সব। तेरे पास पैसा है? पैसे 1 টাকাও নেই পকেটে। চলো আমি যেহেতু জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, এখন খানিকক্ষণ এটা ভিজুক, আমার যে বাকি কাজগুলো আছে সেটা আমি করে নিই। তো যেহেতু আমার আরও অনেক কাজ আছে, তার জন্য ভাবলাম চলো আগে খেয়ে নেই, তারপরে খেয়ে দিয়ে বাকি কাজ করা যাবে। সো আজকের আমাদের মেনু কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, রয়েছে এখানে সয়াবিন তরকারি, এখানে বাঁধাকপি, এখানে শাক ভাজা, আর এখানে একটা তরকারি যেটা আমি রান্না করেছি জন্য একদমই ভালো হয়নি। সো চলো এখন আমি খেয়ে নিই, আর খেতে খেতে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। ওটা কারণ কি, আমার খেতে খেতে ফোন না দেখলে একদমই ভালো লাগে না, সেটা পেটে মানে হজম হয় না ভাতটা। সো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।